আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রো এডিশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে খুব সহজেই আপনাদের যে কোনো অর্গানাইজেশন বা ইভেন্টের জন্য কোনো একটি ফর্ম খুব সুন্দরভাবে ও খুব কম সময়ের মাধ্যমে কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই একটা ব্রাউজারে ঢুকতে হবে এবং সেখানে গিয়ে সার্চ দিতে হবে গুগল ফর্মস লিখে। সার্চ দেওয়ার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেখানে ঢুকে যাব। দেন আমাদের গো টু ফর্ম নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখন এই যে পেজটা এসেছে, এখানে আগে একটা কথা বলে রাখি, এই ব্রাউজারে আগে আপনাকে একটা জিমেইল দিয়ে সাইন ইন রাখতে হবে। এখন আমরা যেহেতু কোনো টেমপ্লেট ইউজ করব না, নতুন ফর্ম ইউজ করার জন্য ব্ল্যাঙ্কে দিলাম। দেন আমাদের একটা কাজ করতে হবে যে এই ফর্মটার একটা নাম দিতে হবে। নেম দেওয়ার জন্য আমরা এই আনটাইটেল ফন্ট এই লেখাটা ক্রস করে দিয়ে এখানে আমাদের যে ফর্মের নাম সেই নামটা দিয়ে দিব। দেওয়ার পর এই ফর্মের একটা শর্ট ডিসক্রিপশন আমরা এখানে অ্যাড করে দেব। দেওয়া শেষে আমাদের যে ইনপুটগুলো নেওয়া দরকার সেই ইনপুট অনুযায়ী আমরা কোশ্চেন সেট করব এবং সেটার অ্যান্সারটা কীভাবে নিব সেটা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু নাম নেব সেটা একটা শর্ট অ্যান্সার, তো শর্ট অ্যান্সার দিলাম। দেন পরের কোশ্চেন, এই কোশ্চেনে আমরা নেব হলো আপনার বয়স, এটাও একটা শর্ট অ্যান্সার, এই জন্য শর্ট দিয়ে দিলাম। দেন ইমেলও একটা শর্ট অ্যান্সার, এই জন্য আমরা মাল্টিপল চয়েস দিলাম না। তারপর আমরা এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেব ফোন নাম্বারও একটা শর্ট অ্যান্সার, সো এটাও চেঞ্জ করলাম না। দেন পরের ইনপুটের জন্য আমরা নিলাম রক্তের গ্রুপ আমরা প্রতিটি পার্সনের জন্য আলাদা আলাদা সিলেক্ট করে দেবো, এই জন্য মাল্টিপল চয়েস সিলেক্ট রাখবো। দেন প্রতিটা রক্তের গ্রুপ এখানে আমরা ইন্ডিকেট করে দিব। এইভাবে আপনারা যদি একের অধিক অ্যান্সার চান তাহলে চেকবক্স দিয়ে দিবেন। দেন আমাদের পরের কোশ্চেনে আসা যাক। পরের অ্যান্সার আমরা বর্তমান ঠিকানা নেব, এই জন্য একটা শর্ট অ্যান্সার আমাদের প্রয়োজন, এই জন্য শর্ট অ্যান্সার রাখলাম। দেন আমরা কোন জেলার বাসিন্দা সেই জেলাটা নেওয়ার জন্য শর্ট অ্যান্সারেই রেখে দেব। দেন আমরা নেব যে আগে কখনো রক্ত দিয়েছে কি না, এটা যেহেতু ইয়েস অর নো অ্যান্সার দেওয়া যাবে তাই আমরা মাল্টিপল চয়েস রাখলাম। রেখে দুটা অপশন দিয়ে দিলাম, হ্যাঁ অথবা না। দেন এরপর যে সকল ইনপুট আমাদের অবশ্যই দিতে হবে সেগুলো আমরা রিকিউড অপশনটা অন করে দিব, যেন ইউজার আমাদের অবশ্যই এই ইনপুটগুলোর প্রবেশ করায়। রেসপন্সে যে আমরা দেখতে পারবো যে কতজন এই ফর্মটা আমাদের পূরণ করেছে। এবার হেডারে ইমেজ ব্যবহার করার জন্য আমরা আপলোড ইমেজে যাব এবং আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। যেহেতু আমাদের ইমেজটা স্কোয়ার শেপের কিন্তু আমাদের এখানে একটা ব্যানার হিসেবে কাজ করবে, তো আমরা সেই অংশটা ক্রপ করে নিব। দেন ডান। এখন আমাদের ইমেজটা আপলোড হয়ে যাবে এবং ব্যানার হিসেবে উপরের দিকে উঠে আসবে।
এখানে আরও অনেক রকম ব্যানার আছে, আপনারা সেগুলো আপনাদের ফর্মের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং থিম কালারটা কেমন হবে তা সিলেক্ট করে নেব এখান থেকে। যদি আমাদের ফন্টের স্টাইল চেঞ্জ করার দরকার পড়ে তাহলে আমরা নিচ থেকে ফন্টের স্টাইলটা সিলেক্ট করে নেব। দেন প্রিভিউ দেখতে পারবো এই আইকনটার ভিতরে ক্লিক করার পর আমাদের ফর্মটা কেমন দেখতে হবে তা আমরা এই পেজে সব কিছু ডিটেলসে দেখতে পাচ্ছি। তারপর সাবমিট করলে সাবমিট হয়ে যাবে এবং ক্লিয়ার ফর্ম করলে আমাদের ফর্মটা আবার ক্লিয়ার হয়ে যাবে। আর এই ফর্মটা কারো কাছে শেয়ার করার জন্য আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। দেন আমরা কয়েকটা মাধ্যমে দিতে পারি, ইমেইল, ফেসবুক, টুইটার, এবং লিঙ্কটা ক্রিয়েট করতে পারি। এবং লিঙ্কটা বড় হয়ে গেলে শর্ট অ্যান্ড লিঙ্ক করার মাধ্যমে লিঙ্কটা ছোট করে আমরা শেয়ার করতে পারি। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।